হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপটুকু ইউটিউব চ্যানেলে। আজকে আমি পার্সেন্টেজের 10টা অঙ্ক এই ভিডিওটার মধ্যে ডিসকাশন করব। আমি হয়তো মেনলি যে ভিডিওগুলো দিচ্ছি অনেকে হয়তো আমরা মিসলেনিয়াস যে কোশ্চেনগুলো অনেকে হয়তো আমরা সেটা বুঝতেই পারছি না, বা যারা বুঝতে পারছি কিছুটা বুঝতে পারছি না। আমি তোমাদেরকে অনুরোধ করবো যে কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারো না তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তাহলে আমার হয়তো বুঝতে সুবিধা হবে কীভাবে তোমাদের মেনলি ভিডিওগুলো দিলে তোমাদের এটা দিয়ে তোমরা বেনিফিটটা তুলতে পারো। তো এখানে আমি পার্সেন্টেজেরই 10টা কোশ্চেন ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো যারা যারা পারবে করো, আর যেখানে যেখানে যার যেটা বুঝতে সমস্যা হচ্ছে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর এই পার্সেন্টেজের মেনলি ম্যাথগুলো দেখার পূর্বে আমি বলবো যারা পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার নেই, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে মেনলি পার্সেন্টেজের মেনলি যে বেসিক যে মেনলি ভিডিওগুলো, বা যেটা মেনলি পার্সেন্টেজের বেসিক যে মেনলি ভিডিও যেটা আমি করেছি রেকর্ডেড ভিডিও, সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা সেখানে আগে গিয়ে বেসিক মেনলি কনসেপ্টগুলো ক্লিয়ার করো, তারপরে মিলে এই প্র্যাকটিস পেপার থেকে 10টা কোশ্চেন তোমরা দেখো যে কতটা তোমরা করতে পারছো। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের বলেছে, এ এর হচ্ছে 80%, বি এর 50%, বি এর X% হলে এক্স এর মান কত। তাহলে আমাদের এখান থেকে এর 80%, তাহলে আমরা বলতে পারি a ইন্টু 80/100। যারা আমরা পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট জানা আছে, আমরা জানি পার্সেন্টেজ মানেই আমাদের নিচে আসবে 100। আর বি এ 50%, তাহলে আমরা বলতে পারি এখান থেকে বি ইন্টু 50/100। এই 100 আর এই 100 আমরা কাটলাম, এই 0 আর এই 0 কাটলাম, তাহলে আমরা বলতে পারি এখান থেকে 8a ইকুয়ালস টু 5b। যারা আমরা অনুপাতের বেসিক আমাদের কনসেপ্ট জানা আছে, তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারি যে a আর b যেটা রেশিও পাবো সেটা 5:8। আমাদের কি বলেছে, বি এর X% হলে এক্স এর মান কত। তার মানে আমরা প্রথমত বের করব বি এর কত পার্সেন্ট। তাহলে বি কত দাঁড়াচ্ছে, আমাদের বি দাঁড়াচ্ছে 8, আর এ কত আমাদের সেটা 5। অর্থাৎ আমরা বের করব 8 5-এর কত পার্সেন্ট। তাহলে 8/5 গুণন 100। 5 দিয়ে 100 কাটলে আমরা কত পাচ্ছি, 20। তাহলে আমরা বলতে পারি 160% আমাদের হবে অ্যান্সার। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? যদি তবুও আমাদের ক্লিয়ার না হয়ে থাকে, আমরা মিলি ভিডিওটাকে আরেকবার দেখব, তারপরেও যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে মিলি আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করব, আমি আবার সেটাকে ক্ল্যারিফাই করে দেবো। নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। 2 নম্বর কোশ্চেনটা বলেছে, দুটি সংখ্যার বিয়োগফল বড় সংখ্যাটি 20%-এর সমান, যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত। দুটি সংখ্যার বিয়োগফল, একটা সংখ্যা x ধরলাম আরেকটা সংখ্যা y ধরলাম, এদের বিয়োগফল বলেছে বড় সংখ্যা 20%-এর সমান। বড় সংখ্যা কত আমাদের x, তাহলে x এর 20%-এর সমান, অর্থাৎ x গুণন 20 বাই আমাদের 100। তাহলে x মাইনাস y সমান আমরা কত বলতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x/5। কী করে এলো, 20 দিয়ে 100 আমরা কাটলাম। এবার যদি আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, আমরা বলবো এক্স মাইনাস x/5 ইকুয়ালস টু মিললে আমরা বলছি ওয়াই। যেখান থেকে আমরা এক্সের থেকে যদি x/5 যদি আমরা বিয়োগ করি, তাহলে এটুকু তো আমরা বলতেই পারি যে 4x/5 ইকুয়ালস টু আমাদের ওয়াই। তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের রেশিও কত বলবো, সেটা আমরা বলবো আবার 5:4। তাহলে আমাদের বলেছে বড় সংখ্যাটা যদি 20 হয়, যদি ছোটো সংখ্যাটা যদি 20 হয় তো বড় সংখ্যাটা কত। তাহলে ছোটো সংখ্যা কত আমাদের এখানে 4, তাহলে আমরা বলছি 4-এর মান 20। 4কে কত দিয়ে গুণ করলে 20 পাওয়া যায়, 5 দিয়ে। তাহলে বড় সংখ্যা কত, 5, তাই 5কেও আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে আমরা বড় সংখ্যা কত পাচ্ছি, 25। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, রাধা তার মাসিক মাইনের 40% খাবার খাতে, 20% বাড়ি ভাড়ার খাতে, 10% মনোরঞ্জন খাতে আর 10% অন্যান্য খাতে খরচ করে। যদি মাসের শেষে সে 1500 টাকা জমায় তবে রাধার মাসিক মাইনে কত টাকা। ধরে নাও রাধার মাসিক মাইনে 100 টাকা, যার মধ্যে সে 40 টাকা খরচ করছে খাবারের জন্য, 20 টাকা খরচ করছে সে বাড়ি ভাড়ার জন্য, 10 টাকা সে খরচ করছে মনোরঞ্জনের জন্য, আর 10 টাকা খরচ করছে অন্যান্য খাতে। তাহলে টোটাল যে খরচটা তার হলো সেটা আমরা বিয়োগ করবো 100 থেকে। তাহলে 40 আর 20 যোগ করলে 60 আর 10 70 আর 10 80। 100 থেকে যদি আমরা 80কে বিয়োগ করি তাহলে আমাদের কত পড়ে থাকছে, সেটা 20 টাকা। তাহলে বলতে পারি আমরা 20 টাকা সে সঞ্চয় করে। এই 20 টাকাটাই এখানে আমাদের 1500 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 20-র মানই আমরা বলতে পারি 1500। আমাদের বের করতে হবে কি, 100-র মান বের করতে হবে। তাহলে আমরা 1-এর মান কত বলবো, আমরা কি করব, 1500কে তাহলে 20 দিয়ে ভাগ করব। আর যেহেতু আমরা বের করব 100-র মান, তাহলে আবার 100 দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ 1500 নিচে আমাদের 20 আর গুণন আমাদের 100। 20 দিয়ে 100 কাটলে কত হবে, 5। আর 1500কে যখন আমরা 5 দিয়ে গুণ করব, 5 15 75, আর দুটো শূন্য আমাদের পড়ে থাকবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা অপশান বি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে, একটি পরীক্ষায় 1000 জন ছাত্র এবং 800 জন ছাত্রী অংশগ্রহণ করে। যদি 60% ছাত্র এবং 50% ছাত্রী পরীক্ষায় পাশ করে তবে মোট কত শতাংশ পরীক্ষার্থী ফেল করে।
তাহলে আমাদের টোটাল যদি আমরা বলি ছাত্রের সংখ্যা হচ্ছে এখানে 1000, তার মধ্যে হচ্ছে 60% ছাত্র কী করেছে আমাদের হচ্ছে পাস করেছে। তাহলে 1000-এর যদি আমরা 60% যদি পাস করা বলি তাহলে পাস করার সংখ্যা কত, আমরা বলতে পারি পাস করেছে তাহলে হচ্ছে 600 জন। যদি পাস করে থাকে 600 জন তো ফেল করেছে কতজন, তাহলে আমরা বলতে পারি 400 জন ছাত্র তাহলে ফেল করেছে। 1000 থেকে আমরা 600কে বিয়োগ করে দিলাম। সেমভাবেই যদি আমাদের ছাত্রী যদি হচ্ছে 800 হয়, তার মধ্যে যদি 50% পাস করে থাকে তাহলে পাস করেছে কতজন, 800 গুণন হচ্ছে 50/100, তাহলে আমরা বলতে পারি 400 ছাত্রী আমাদের পাস করেছে। তাহলে ফেল করেছে কত, তাহলে আমরা বলতে পারি 400 জন তাহলে ফেল করেছে। তাহলে ছাত্র ফেল করলো 400 জন আর ছাত্রী ফেল করলো 400 জন, তাহলে টোটাল আমরা কতজন বলতে পারি ফেল করলো, সেটা হচ্ছে 800 জন ফেল করলো। কতজনের মধ্যে, 1000 জন আমাদের ছাত্র আর ছাত্রী আমাদের 800, তাহলে আমরা বলবো টোটাল মেনলি আমাদের 1800 জনের মধ্যে 800 জন ফেল করলো। তাহলে কত পার্সেন্ট ফেল করলো, আমরা আবার কি করব, 100 দিয়ে গুণ করে দেবো। এখান থেকে আমরা দুটো শূন্য কাটতে পারি, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আমরা বলতে পারি হচ্ছে 400, তো এটা আমাদের হচ্ছে 9, 400/9, 400/9 মানে আমরা কত বলতে পারি, তাহলে 400/9 মানে কিন্তু আমরা বলতে পারি 44 সমস্ত 4%, অর্থাৎ অপশন সি যেটা সেটাই আমাদের হবে হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা। 5 নম্বর কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা আমি আগে যে প্র্যাকটিস পেপার করেছিলাম সেখানেও ডিসকাশন করেছিলাম, আবার ডিসকাশন করছি। বলেছে একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 150 জন, মোট ছাত্রের সংখ্যার এক্স জন, মোট ছাত্রের সংখ্যা এক্স জন, মোট ছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রী X% হলে মোট ছাত্রের সংখ্যাটা কত। আমরা কি করেছিলাম এখানে মেনলি আমরা কোনো ক্যালকুলেশনে না গিয়ে অপশন দিয়ে দিয়ে টেস্ট করেছিলাম। আমরা বলেছি যে টোটাল যদি আমাদের ছাত্রের সংখ্যা যদি 150 হয়, তার মধ্যে যদি ছাত্রের সংখ্যা x হয়, আমাদের বলতে হবে ছাত্রীর সংখ্যা যেটা সেটা হবে 150 - x। আবার এটাও আমাদের বলেছে যে ছাত্রীর যে সংখ্যাটা সেটা কিন্তু 150-এরই আমাদের X%। এবার আমরা কী বলেছিলাম, আমরা বলেছিলাম অপশন দেখে কীভাবে করতে পারি। যদি আমরা ধরে নিই যে আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে 90 জন, তাহলে ছাত্রীর সংখ্যাটা আমরা কত বলবো, 150 থেকে তাহলে আমরা 90 বিয়োগ করব, 150 থেকে 90 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 60। এবার আমাদের দেখতে হবে যে এই যে 60 যেটা আমরা পাচ্ছি সেটা কি 150-এর 90% হচ্ছে। আমরা যদি 150-এর যদি 90% বের করি তাহলে কত পাবো, 150 গুণন 90/100, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা কিন্তু আমরা পাবো হচ্ছে 135। তার মানে কি আমাদের স্যাটিসফাই তো করছে না, যেটা আমাদের ছাত্র সংখ্যা যদি 90 জন বলি তাহলে 150-এর 90% তো আমাদের দাঁড়াচ্ছে 135, কিন্তু আমাদের মিলে আসতে হবে কত, 60, তাহলে এটা আমাদের স্যাটিসফাই করছে না। সেমভাবেই যদি আমরা সেকেন্ডে আবার দেখি, যদি আমরা ধরে নিই যে আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে 50 জন, তাহলে 150-এর থেকে যদি ছাত্র যদি 50 হয় তাহলে আমাদের ছাত্রী বলবো আমরা 100 জন। তাহলে 150-এর যদি আমরা আবার 50% বের করি তাহলে কত পাবো, 150 গুণন 50/100, অর্থাৎ মিললে আমরা কিন্তু তাহলে পাবো হচ্ছে 75। তাহলে এটাও আমাদের স্যাটিসফাই করছে না, কারণ হিসাব মতো আমাদের 150-এর 50% 100 হওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো হচ্ছে না, তাহলে এটাও আমাদের অ্যান্সার হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, একমাত্র ডিতে স্যাটিসফাই করে। দেখে নাও একবার, আমরা যদি ধরে নিই মোট ছাত্রছাত্রী আমাদের 150 জন বলা, যদি আমাদের ছাত্র সংখ্যা 60 জন হয় তা ছাত্রীর সংখ্যা কতজন হবে, 90 জন হবে। আর 150-এ যদি আমরা 60% বের করি কত পাচ্ছি আমরা, 150 গুণন 60/100, কারো কাটাকাটি, তাহলে আমরা কিন্তু ক্লিয়ারলি পাচ্ছি 90 জন। তাহলে আমরা বলতে পারি 150-এর যেটা 60% সেটা আমাদের 90 স্যাটিসফাই করছে। তাই জন্যই আমরা বলছি অপশান ডি আমাদের হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনটা বলেছে বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে, তবে ওই পরিবারের বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ কত। একদম যদি আমরা বেসিকভাবে বুঝি, মনে করো কোনো একটা পরিবার 100 কিলো বাদাম তেল ক্রয় করতো, আর আমাদের ধরে নিলাম তখন হচ্ছে বাদাম তেলের প্রতি কিলোর দাম ছিল হচ্ছে 100 টাকা। তাহলে পরিবারটা কত টাকা খরচ করতো, আমরা বলতে পারি 100 গুণন 100, অর্থাৎ সেটা তারা খরচ করতো হচ্ছে 10,000 টাকা। বলতে পারি আমরা ধরলাম যে বাদাম তেলের আগে দাম ছিল হচ্ছে 100 টাকা আর পরিবারটা ইউজ করতো 100 কিলো, তাহলে তখন তারা বাদাম তেলের জন্য তারা খরচ করতে হচ্ছে 10,000 টাকা। এবার কি বলেছে, বাদাম তেলের দাম 30% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যেখানে আগে দাম ছিল 100 টাকা সেই বাদাম তেলের দাম কিন্তু এখন হবে 130 টাকা, কারণ 100 টাকা 30% বাড়া মানে 30% বেড়ে যাওয়া মানে 30 টাকা বেড়েছে, অর্থাৎ 130 টাকা হয়েছে। আর ব্যবহার তারা কি 30% হ্রাস করেছে, অর্থাৎ যেখানে তারা আগে 100 কিলো ব্যবহার করতো এখন তাহলে তারা কিন্তু এখন 70 কিলো ব্যবহার করছে, 100 থেকে 30 মাইনাস হয়ে গেল। তাহলে এখন তাদের কত টাকা খরচ হচ্ছে, 13কে আবার 7 দিয়ে গুণ করে দাও, যেটা আমাদের হচ্ছে 91, আর পেছনে দুটো শূন্য। তাহলে আমরা বলতে পারি এখন তারা খরচ করছে হচ্ছে 9,100 টাকা, আর যেখানে আগে তারা খরচ করতো 10,000 টাকা। তাহলে 10,000 থেকে যদি আমরা 9,100 টাকা মাইনাস করে দিই তাহলে আমরা বলতে পারি 900 টাকা তারা খরচ কিন্তু কমিয়েছে।
টাকা খরচ কমিয়েছে কত টাকার উপরে আমরা বলতে পারি আগে তারা যে খরচটা করতো সেটার উপরে তুলনা হবে, অর্থাৎ আমরা বলতে পারি 900 টাকা তারা খরচটা কমিয়েছে 10,000 টাকার উপরে। আর আমরা কি করব, পার্সেন্টেজ বের করব, মানে শতকরা বের করব, তখন আবার আমরা 100 দিয়ে গুণ করব। এখান থেকে দুটো শূন্য আমরা কাটবো, এখান থেকে দুটো শূন্য আমরা কাটবো, তাহলে আমরা বলতে পারি 9% তারা খরচ কমিয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, সেটা হচ্ছে অপশান এ। অপশান এ হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে পুরোপুরি বেসিক অ্যাপ্রোচে একদম মানে বোঝার জন্য। এবার এটাকেই মেনলি আমরা যখন শর্টাই করি তখন আমরা কিভাবে করি একবার দেখে নাও। আমরা জাস্ট কী করি, আমরা বেসিক্যালি হচ্ছে যখনই মেনলি বলা হয় যে আমাদের দুটো পার্সেন্টেজ মেনশন করা থাকে যে 30% একদিকে বৃদ্ধি পাচ্ছে একদিকে 30% হ্রাস পাচ্ছে, তাহলে আমাদের ওভারঅল ইম্প্যাক্টটা কী হবে, আমরা কী করি, আমরা বেসিক্যালি একটা ফর্মুলা ইউজ করি। যারা পার্সেন্টেজ মেনলি আমরা বেসিকটাকে দেখে এলাম তারা হয়তো আমরা এই ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করছি সেটা তো ওখানেও আশা করি দেখেছো। তাহলে আমরা কি করব, যেখানে বৃদ্ধি পাচ্ছে সেটার জন্য আমরা পজিটিভ ইউজ করব, আর যেটা হ্রাস পাচ্ছে সেটার জন্য নেগেটিভ ইউজ করব। তাহলে আমরা এক্সের জায়গায় লিখলাম হচ্ছে +30, ওয়াইয়ের জায়গায় আমরা লিখলাম হচ্ছে -30, এখানে আবার ঠিক আমাদের হচ্ছে 30 মাইনাস হচ্ছে 30 আর বাই হচ্ছে 100। তাহলে এখানে আমরা বলতে পারি এটা +30, তো এটা আমাদের হচ্ছে -30, আর এই প্লাসে মাইনাসে আমাদের গুণ করলে কী হবে, মাইনাসই হবে। 30 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 900, আর নিচে আমাদের হচ্ছে 100। তাহলে +30 আর -30 কেটে যাচ্ছে, এখান থেকে দুটো শূন্য আমাদের কেটে গেল, তাহলে আমরা বলতে পারি মাইনাস হচ্ছে 9%, অর্থাৎ 9% তাহলে আমাদের হ্রাস পাবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। 7 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার যথাক্রমে 20% এবং 50% হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে আমরা কি করছি, এখানে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার যথাক্রমে 20% আর 50% হলে, অর্থাৎ তৃতীয় সংখ্যা যদি আমরা 100 ধরে নেই, তাহলে এই হিসাব মতো 100-র 20% আমরা কত বলবো, 20 বলবো, অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 20, আর দ্বিতীয় সংখ্যাটা আমরা কত বলবো, 50 বলবো। আমাদের বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, প্রথম সংখ্যাটা কত আমাদের 20-20 পার্সেন্টেজ বের করতে হবে কার উপরে, 50-এর উপরে, কারণ দ্বিতীয় সংখ্যার, তাহলে যার উপরে বের করতে হবে সেটা হচ্ছে নিচে যাবে, 20/50, আর গুণ করব আমরা 100 দিয়ে। 50 দিয়ে 100 কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 2, তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার 40%, তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা কী বলেছে, একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন হচ্ছে বৈধ ভোটের হচ্ছে 55% পেয়েছেন এবং 20% ভোট হচ্ছে অবৈধ বলে ঘোষিত হয়। মোট ভোটারের সংখ্যা 7,500 জন হলে অন্য প্রার্থী যে বৈধ ভোট পেয়েছিলেন তার সংখ্যা কত। প্রথমত আমাদের টোটাল যে ভোটার আছে সেটা হচ্ছে 7,500, তার মধ্যে আমাদের বলা হয়েছে 20% ভোট হচ্ছে অবৈধ বলে ঘোষিত হয়েছে। তাহলে বৈধ ভোট আমরা কত বলতে পারি, 7,500ই হচ্ছে 80%, অর্থাৎ 80/100। কেন 80%, কারণ 20% ভোট তো আমাদের অবৈধ, 100% থেকে আমরা 20% মাইনাস করে দিলাম, তাই আমরা বলছি 7,500 হচ্ছে 80% আমাদের হচ্ছে বৈধ ভোট। এবার এই যে বৈধ ভোটটা আছে এর মধ্যে একজন প্রার্থী পেয়েছে 55%। একজন প্রার্থী যদি 55% পেয়ে থাকে, তাহলে আরেকজন যে প্রার্থী আছে সে ক্লিয়ারলি আমরা বলতে পারি 45% পাবে, কারণ 55% আর 45% যোগ করলে আমরা পাচ্ছি 100%, আর এই 100%টাই হচ্ছে আমাদের এটা। তাহলে যে প্রার্থী 55% পেয়েছে, তাহলে দ্বিতীয় প্রার্থী সে কত পাবে, 45%। কার 45%, যেটা বৈধ ভোট তারই 45%। তাহলে আমরা এটার বের করবো হচ্ছে 45%, অর্থাৎ 45 বাই আমাদের হচ্ছে 100। তাহলে এবার আমাদের করতে হবে কাটাকাটি, তাহলে এখান থেকে কাটাকাটি আমরা শুরু করি। এখান থেকে দুটো শূন্য তো আমরা কাটতেই পারি, আর যদি আমরা এটা কাটাকাটি করি এখান থেকে আমরা তাহলে বলতে পারি, যদি আমরা মিলি 25 দিয়ে কেটে নিই, তাহলে 25 দিয়ে কাটলে এটা আমাদের 3, তো 25 দিয়ে কাটলে এটা আমাদের হচ্ছে 4, আর 4 দিয়ে যদি আমরা হচ্ছে 80 কাটি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 20। তাহলে কত পাচ্ছি আমরা, 45কে 2 দিয়ে গুণ করলে 90, আর 90কে আবার 3 দিয়ে গুণ করলে 270, অর্থাৎ আরেকটা শূন্য, তাহলে 2700 আমাদের হবে হচ্ছে অ্যান্সার। অপশান অপশান এ আমাদের অ্যান্সার হচ্ছে। আশা করি বুঝতে পারা গেল। আমি কিন্তু আবারও বলবো, যারা মেনলি এই ভিডিওগুলো দেখা শুরু করেছি তার আগে ডেসক্রিপশানে মেনলি হচ্ছে পার্সেন্টেজের মেনলি হচ্ছে বেসিক কনসেপ্টের ভিডিওগুলো আছে, তোমরা আগে সেটা দেখো, বারবার করে সেটা প্র্যাকটিস করে আসো, তারপরে মেনলি ভিডিওটা দেখো। সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটা আমাদের অনেকটা মেনলি বুঝতে সুবিধা হবে। নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা। 9 নম্বর কোশ্চেনটা বলেছে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়, তবে সংখ্যাটি কত। কোনো সংখ্যার 60%, আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্সেরই 60%, এক্স ইন্টু 60/100, 60% থেকে 60 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, 60 পাওয়া যায়। তাহলে আমরা মিলে হচ্ছে 60, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 20 দিয়ে কাটলে এটা আমাদের 3, তো এটা আমাদের হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি এখান থেকে 3x বাই হচ্ছে 5।
এই -60 যখন এ পাশে আসবে তো কী হবে, প্লাস হবে। 60 আর 60 যোগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে, 120। 3 দিয়ে যদি আমরা 120কে কাটি পাবো কত, 40। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x/5 সমান সমান হচ্ছে 40 বাই আমাদের 1। কোনাকুনি যদি আমরা গুণ করি, এক্সের সাথে 1কে গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স। আর 40 গুণন 5 আমরা কত পাচ্ছি, সেটা আমাদের হচ্ছে 200। তাহলে আমাদের অপশান ডি আমাদের অ্যান্সার। আমি কিন্তু আজকে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ধরে ধরে মিলিয়ে বোঝানোর চেষ্টা করছি, কারণ আমি ভাবছি যারা মিলিয়েছে আমার এই ভিডিওগুলো দেখছে বেশিরভাগই সব বেসিক লার্নার, এই জন্যই মিলিয়ে আমি প্রত্যেকটা মিলিয়ে অঙ্ক এবার ধরে ধরে করছি। আর এটাই যখন আমরা শর্ট করবো তখন কিন্তু মিলিয়ে আমি অনেক শর্টেই মিলিয়ে করিয়ে দিতে পারি। নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা। একজন ব্যক্তি একটি পুরনো প্রিন্টার 1200 টাকায় কেনে এবং সেটি মেরামতের জন্য 200 টাকা খরচ করে। প্রিন্টারটি 1680 টাকায় বিক্রি করলে তার লাভের হার কত? এটা একটা প্রফিট লসের অঙ্ক, জাস্ট মিলিয়ে আমি পার্সেন্টেজ হিসাবে নিয়ে এটা মিলিয়ে তোমাদের এখান থেকে করিয়ে দিচ্ছি। মনে করো কোনো একটা প্রিন্টার সে 1200 টাকায় কিনেছে আর 200 টাকা সে খরচ করলো। তাহলে আমরা বলতে পারি তার যে এক্স্যাক্টলি কেনা দাম পড়লো সেটা হচ্ছে 1200 টাকা প্লাস 200 টাকা, অর্থাৎ 1400 টাকা। সে বিক্রি করলো কত টাকায়, 1680 টাকায়। তাহলে আমরা কী করবো, 1680 থেকে 1400 মাইনাস করবো। তাহলে আমরা এক্স্যাক্টলি তার প্রফিট কত বলতে পারি, মানে তার সে কত টাকা লাভ হলো, আমরা বলতে পারি 280 টাকা লাভ হলো। এই 280 টাকার আমাদের এখন পার্সেন্টেজ বের করতে হবে। আমরা 280 টাকা পার্সেন্টেজ কার উপরে বের করবো, আমরা সবসময় পার্সেন্টেজ বের করবো 1400 টাকার উপরে, মানে ক্রয় মূল্যের উপরে। তাহলে 280 থাকবে উপরে আর 1400 লিখবো আমরা নিচে, আর গুণ করবো আমরা আবার 100 দিয়ে। দুটো শূন্য আমরা কাটতে পারি, 14 দিয়ে 28কে ভাগ করলে 2 আর পিছনে একটা শূন্য, অর্থাৎ 20%। তাহলে আমাদের হচ্ছে প্রফিট হচ্ছে। তাহলে অপশান এ আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। তো এখানে মিলে আমি 10টা মিলি কোশ্চেন ডিসকাশন করলাম পার্সেন্টেজের। আমি আবারও বলছি, যারা মিলি পার্সেন্টেজ আগে আমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, এই ভিডিওর ডিসক্রিপশনে পার্সেন্টেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা আগে গিয়ে সেই পার্টগুলো দেখে আসো, তারপরে মিলি প্র্যাকটিস পেপারটা করো। ক্লিয়ার? আর কার কোথায় মিলি তবুও বুঝতে সমস্যা হলো তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেটা আবার নেক্সট ভিডিওতে ক্ল্যারিফাই করে দেবো। আর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো আমাদের কোনো হেল্প করে, এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে কাইন্ডলি একটু শেয়ার করো, তোমাদের গ্রুপগুলোর মধ্যে একটু শেয়ার করো, যাতে মিলে আমি তোমাদের থেকে অনেক বেশি এনকারেজমেন্ট পেতে পারি। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।